আমি তোমাকে পাওয়ার জন্য একটা সহজ রাস্তা খুঁজছিলাম, আর তুমি আমাকে হারানোর জন্য অপর প্রান্তে দাঁড়িয়ে ঠিক সেই রাস্তাটাই কাটা বিচারছিলে। কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে কিন্তু এমন অনেক মানুষই আছে যারা দেখাবে আপনাকে মন থেকে চায়, কিন্তু মনের জানালা যদি কখনো উগিয়ে দিয়ে দেখতেন যে আপনার জন্য মনে কত তীব্র নিন্দা ঘৃণা, তাহলেই বুঝতে পারতেন যে অভিনয় কাহাকে বলে। তো যাই হোক, পরনিন্দা টিন্দা বাদ দিয়ে কিন্তু এবার চলে আসছি রান্না করতে। আর রান্না যেহেতু করব সেই জন্য তরকারি কেটে নিচ্ছি। আর এই লাউটা কিন্তু আমাদের ঘেরের লাউ, ইরার বাবা নিয়ে আসছিল ওই পলিথিনটাই করে। তো পুরুষ মানুষের গিট বলে কথা, তো মেয়ে মানুষকে সহজে তার ভিতর ঢুকতে পারে, এজন্য কিন্তু আমি ঢুকতে পারলাম না, মানে খুলতেই পারলাম না। শেষমেশ সেটা বটি দিয়ে কেটেই ফেললাম। লাউ কিন্তু অর্ধেকটাই নিয়েছি, আর একদিনে কি একটা লাউ সব খেয়ে ফেলবো? খেয়ে যদি আজকেই ফেলি তো কালকে আবার কি হবে। আর এইখানে একটু বাটাবাটি করে নিচ্ছি, রসুন বেটে নিলাম। আর এখন চিংড়ি মাছগুলো একটু বেটে নেবো। আপনাদের কাছে যদি চিংড়ি মাছ কম থাকে, কখনো মনে হয় তরকারির থেকে কম হবে, তাহলে মাছটা বেটে দিবেন, তাহলে কিন্তু পুরো তরকারিটাই বেশি মাছের মতো স্বাদ চলে আসবে। আর চিংড়ি মাছ বেটে দেওয়ার স্বাদ কিন্তু মজাই কিন্তু একটা আলাদা, মানে যা কখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন এটা। তো বাটাবাটির শেষে কিন্তু রান্না করব, যেহেতু সেই কারণে চুলাটাও আগে ধরিয়ে নিচ্ছি। আর এই কয়েকদিন যাবত বেশ মানে চুলাটাও নেপতে পারছি না, কারণ চুলার পাশটা এখনও ভালোভাবে শুকাচ্ছে না। তো রান্নার যে রেগুলার মশলাগুলো থাকে, তো সেই মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এখানে একটু চিনি দিলাম, কারণ আমার চিনি ছাড়া তরকারি চলেই না, মানে সব না, লাউ, পেঁপে, কুমড়া, মানে এই তিনটা জিনিসে আমার কেন জানি মনে হয় একটু চিনি না দিলে কেমন কেমন লাগছে। ঘরটা তো তৈরি করেছি পুরো বৃষ্টির সময়, তো সেই কারণে কিন্তু ওইখানে প্রচুর পানি জমেছিল ভিতরে। যখনই তার উপরে একটু মাটি ফেলা হয়েছে তখনই কিন্তু সেইটা আর শুকাচ্ছে না, কারণ তো শুকাতেই পারিনি, তার আগেই কিন্তু চালটা উঠিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেল, চিংড়ি বাটা দিয়ে লাউ। আজকের রেসিপি তো কেমন হয়েছে সবাই একটু বলবেন, দেখে বলবেন, কারণ খেয়ে তো বলার সুযোগ নেই, সেজন্য দেখেই বলতে হবে। তো রান্না শেষে কিন্তু ঘরের ভিতর চলে আসছি ঘরের কাজগুলো গুছাইতে। আমি কিন্তু রান্না করতে করতে অনেকটা কাজই গুছিয়ে নেই, কিন্তু লাউ যেহেতু রান্না করছি অল্প সময় রান্না করতে সময় লাগে, সেজন্য কিন্তু সেটা রেখে এসে আর অন্য কাজটা ফাঁকে করে নিতে পারলাম না। রান্না বান্না শেষে ঘরের ভেতরে এই যে বেডগুলো ঠিক করে নিচ্ছি, এমনভাবে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি যে এর ভিতরে যে ময়লা আবর্জনা যা থাকুক না কেন সব কিছু যেন ঝাড়ার সাথে চলে যায়। জীবনে কি এমন কোনো মানুষ আছে যে এইভাবে কাউকে ঝাড়া দিয়ে পিটাতে মন চায়? যাই হোক, একটু রসিকতাই কিন্তু করলাম, মানে মজার ছলে বলতে পারেন, কারণ কথা বলতে বলতে এক কথা শুনতে শুনতে একটু ভালো মানুষ কিন্তু বোরই হয়ে যায়। আর তারপরে যদি একটু রসিকতা না হয় তাহলে কি ফাও বকবকানি শুনতে আর ভালো লাগে? তো যাই হোক, বেড টেড আমি সব কিছু ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন কিন্তু ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে পরিষ্কার করছি। মাঝে মনে হয় যে এইভাবে ঝাড়ু দিয়ে কিছু জীবনের আবর্জনা একবারে মানে বাহিরে বের করে দেয়, সেগুলো নর্দমায় ফেলে দেয়, কিন্তু হয় না তো, তাই না? তো যাই হোক, নর্দমা থেকে উঠে টুটে এসে এখন কিন্তু এই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। বেডশিট কালকের যে কাপড়গুলো কিছু পরিষ্কার করছিলাম সেইগুলো ছিল, সেইগুলো কিন্তু এখন ভাঁজ টাজ করে নিচ্ছি, কারণ এইগুলো তো অগোছালোভাবে বাইরে রাখা যাবে না। হয়তো কেউ বাবা এসে দেখবে আবার বলবে যে তোমার বউ যে কি অগোছালো কি অগোছালো, সে কথা আর কি বলবো। যাই হোক, ঘর বাড়িটি গুছিয়ে টিছিয়ে নিয়ে পরের পরনিন্দা বাদ দিয়ে এখন কিন্তু চলে আসছি মাঝামাঝি করতে। খেয়েছি যখন এগুলো তো মাজতেই হবে, তাই না? আমি খেয়ে রাখছি, আবার এগুলো কে বা মাজতে আসবে? আমাকেই তো মাজতে হবে। যাই হোক, যদিও বা আমি সবগুলো খাইনি, তারপরেও তো মাজাই লাগবে। এই যে ছাই দিয়ে ভালো করে ঘষে কিন্তু মেজে নিলাম, তারপরে হইরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে ধুয়ে নিলাম। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।